বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর্যে সুগম্ভীর। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। নিঃস্ব হয়ে বিশ্বে এলে দয়ার অবতার, কোথাও তবু নোয়াও নিশির জীবনে একবার। দয়ায় স্নেহে ক্ষুদ্র দেহে বিশাল পারাবার, সৌম্য মূর্তি তেজের স্ফূর্তি চিত্ত চমৎকার। নামলে একা মাথায় নিয়ে মায়ের আশীর্বাদ, করলে পূরণ অনাথ আতুর অকিঞ্চনের স্বাদ। অভাজনে অন্ন দিয়ে বিদ্যা দিয়ে তার, অদৃষ্টের ব্যর্থ তুমি করলে বারংবার। সাগর দর্পণ কবিতায় সত্যেন্দ্রনাথ দত্ত সত্যি ঈশ্বরচন্দ্রকে এইভাবেই বন্দনা করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলার অন্যতম এক স্থপতি। তার প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর মেদিনীপুরের বীরসিংহে তিনি জন্ম। তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মা ভগবতী দেবী। ঈশ্বর খুব দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। প্রতি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি কলকাতায় আসেন। তিনি ছিলেন সংস্কৃত কলেজের ছাত্র। পরবর্তীকালে তিনি ওই কলেজেরই অধ্যাপক হন। তার ছিল অগাধ জ্ঞান, আর তিনি বিদ্যাসাগর উপাধি পান। তিনি অনেক বই লেখেন। তিনি ছিলেন মহান সমাজ সংস্কারক। তিনি বিধবা বিবাহ চালু করেন। তিনি ছিলেন বাংলার গদ্যের জনক। তার হৃদয় সর্বদা নিঃস্ব মানুষের জন্য। তিনি সর্বদাই নারী শিক্ষার উপর জোর দিয়েছেন। একবার একাদশীর দিন ঈশ্বরচন্দ্র এক জমিদার বাড়িতে নিমন্ত্রিত ছিলেন। জমিদার মশাই এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্যে অনেক বড় এক থালায় করে অনেক লুচি তরকারি বিভিন্ন রকমের খাবার আয়োজন নিয়ে উপস্থিত হলো। এমন সময় জমিদারের ছোট 3 বছরের বিধবা মেয়ে সেখানে উপস্থিত হলেন। সে খাবার দেখে বলল, বাবা আমার কোথায়? জমিদার উত্তর করলেন, না মা, আজ না একাদশী, আর তুমি বিধবা, তোমায় আজকের দিনে কিছু খেতে নেই। এই কথা শুনে ঈশ্বরচন্দ্র ভীষণ দুঃখিত হলেন। এই ছোট্ট মেয়েটির মুখের দিকে তাকিয়ে তিনি ভাবলেন, এই খাবার আমার গলার নিচে নামবে না। তাই তিনি উঠে পড়লেন, বললেন, না আজ আমার খেতে নেই। তারপর তিনি বাল্য বিধবা বিবাহের প্রচলন করেন। 1891 খ্রিস্টাব্দের 29শে জুলাই অর্থাৎ আজকের দিনে তিনি পরলোক গমন করেন। তার আত্মার চিরশান্তি কামনা করি।